আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আজকের আলোচনার বিষয়বস্তু মূলত হচ্ছে প্রেজেন্টেশন। সো ফর্মাল প্রেজেন্টেশন বলবো না, একদম জেনারেল প্রেজেন্টেশন, সব কিছু মিলিয়ে ফর্মাল এবং জেনারেলের একটা মিশ্রণ বলতে পারেন। সো ফার্স্ট অফ অল ফর্মাল ফর্মাল প্রেজেন্টেশনে আমি কীরকম, বা একদম প্রেজেন্টেশনে আমি কীরকম। প্রেজেন্টেশনে আমি বেশি বাজে, কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে প্রথম সেমিস্টার যেটা ফর্মাল প্রেজেন্টেশন হয়েছে, সো মোটামুটি অ্যাজ এ লিডার হিসেবে একদম মোটামুটি একটা ভালোই স্টার্ট হয়েছে, যেহেতু লিডারকে প্রথমে প্রেজেন্টেশন দিতে হয়। সো আই থট আই ওয়াজ ব্যাড, বাট হোয়েন যখন আমি প্রেজেন্টেশন দিতে গেছি, প্রেজেন্টেশন দিয়েছি, আহামরি তেমন আটকাই নেই কথা বলার সময়। এটা মোটামুটি ভালোই ছিল। মোটামুটি শব্দটা অনেকবার ব্যবহার করছি। যাই হোক, একদম ছোটোবেলাকার একটা গল্প আছে। প্রেজেন্টেশন বলতে তো কোনো কিছু সামনে একটা প্রেজেন্ট করা, দাঁড়িয়ে পড়াশোনা বলা, কোনো একটা হোমওয়ার্ক দিলে ওইটা বলা। সো ছোটোবেলায় আমি তো মানে পাড়া জিনিসপত্র বলতাম না, এটা শাই ফিল হতো। কিন্তু একদিন আমাকে একটা রিওয়ার্ড দিবে বলছে ফ্যামিলি থেকে। সো তারপর আমি একটা আমার হোমওয়ার্ক দিয়েছি, দাঁড়ায় পড়া বলছি। তারপর আমার একটা গাড়ি কিনে দিয়েছে, এই জিনিসটা এখনও মনে আছে, আশা করি সবসময় মনে থাকবে। প্রেজেন্টেশন প্রেজেন্টেশনে আসলে খারাপ কোনো কিছুই নেই। প্রেজেন্টেশন দিতে পারলে একদম মানুষের কাছে মানুষ কোনো কিছু বোঝানোর ক্ষমতা থাকলে একদম সব কিছু ইজি হয়ে যায়। আপনার কোনো শাই ফিল হয় না, নিজের জিনিসপত্র যা দরকার সব কিছুই মানে মানুষকে কনভিন্স করে পাওয়া যায়। তারপর মানুষের কাছে এটা কোনো কিছু প্রেজেন্ট করতে পারলে সবার সামনে এসে একটা পরিচিতিও ভালো রকমের বৃদ্ধি পায়। আর সব মিলিয়ে অ্যাডভান্টেজ, প্রেজেন্টেশন মূলত অ্যাডভান্টেজে ভরপুর। ডিসঅ্যাডভান্টেজ আছে, বাট আপাতত আমার চোখে বড় কোনো ডিসঅ্যাডভান্টেজ আসছে না আর কি। আই হোপ নেক্সট কোনো কথাবার্তায় যদি ডিসঅ্যাডভান্টেজ পাই, ওগুলো তুলে ধরবো। ওকে, ফর্মাল আলোচনায় ফর্মাল প্রেজেন্টেশন। ফর্মাল প্রেজেন্টেশনের শুরুতে একদম সেই লেভেলের প্যারা ছিল যে প্রথমেই আমাদের প্রথম প্রেজেন্টেশন ছিল ইংলিশে গ্রুপ লিডার ছিলাম। সো শুনলাম গ্রুপ লিডারে প্রথম একদম ওপেন আপ করা লাগে। সো আই থট আমাদের রিপোর্টটা একটু মানে একদম স্ট্যান্ডার্ড ছিল না, 10-10 ছিল না আর কি, 10-7, 7.5 এরকম ছিল। সো ওইটা রিপোর্ট নিয়ে একটা মারাত্মক ধরনের প্যারাছিলাম যে রিপোর্ট জনিত কোনো প্রশ্ন করলে এটা বল কেন, ওইটা বল কেন। সো ওই হিসাবে প্রিপারেশানে নেওয়া হয় না। তাছাড়া আমাদের একদম আগের দিন রাত 3টার দিক 2টার দিক শেষ হয়েছিল প্রেজেন্টেশনের স্লাইড বানানো। সো তারপর আহামরি তেমন প্রিপারেশন নিতে পারি নাই, বাট তারপর একটা মনে কনফিডেন্স ছিল যে মেবি আই ক্যান ডু ইট। তারপরও স্যারের সামনে কি আসলে পড়তে পারবো, এরকম একটা প্যারেশানিতে ছিল। তো শুরু করলাম 2টার পরে, আমাদের ছিল একদম লাঞ্চের পরে 2:30টার দিকে, 2:30, 2:30 আমাদের প্রেজেন্টেশন শুরু। তো আমি ভাবছিলাম প্রেজেন্টেশনে হাত টাত নাড়িয়ে হেঁটে হুটে কথাবার্তা বলবো, বাট ওইসব বলা হয় নাই। একদম স্লাইডের দিক তাকানো, ল্যাপটপে তাকানো, অডিয়েন্সের দিক তাকানো, স্যারদের দিক তাকানো, হাত নাড়ানো, এসব জিনিসপত্র মোটামুটি ঠিক ছিল। প্রেজেন্টেশন দিতে পেরেছি, আমাদের টিমের সবাই মোটামুটি ভালো দিয়েছিল। কয়েকজনের কিছু বেসিক একদম বেসিক জনিত সমস্যা হয়েছিল, পরের প্রেজেন্টেশনগুলোতে ওরা ঠিক করে ফেলছে। মোটামুটি প্রেজেন্টেশন যাওয়ার পর মনে হচ্ছে প্রেজেন্টেশন সবসময় থাকুক, শুধুমাত্র স্লাইড বানানোর প্যারা বাদে আর কোনো ধরনের কোনো প্যারা নেই, একদম সব কিছু 10-10। ওকে, হার্টের প্রচারণা চলতেছিল, সো তার জন্য একটু অফ ছিল। সো ওভারঅল যদি একদম প্রেজেন্টেশনটাকে প্যাকেট আপ করি, হয় ওয়ার্ক আপ করি যেটাকে বলা হয়, তা আমার মনে হয় প্রেজেন্টেশনটা একদম ছোটোবেলা থেকে শিখে নেওয়া উচিত। ওইটাতে ডিসঅ্যাডভান্টেজ নাই। তো একদম অনেকগুলো মানুষের সামনে কথা বলতে পারাটা একটা স্কিল। আই হোপ এটা আসলে স্কিল, কারো কাছে কোনো কিছু প্রেজেন্ট করা, এই প্রেজেন্ট করার ক্ষমতা থাকলেই আশা করি মানে সব কিছু জিনিসটাকে ভেঙে বোঝাতে পারলে মানুষকে কনভিন্স করাটা সহজ হয়। মানে কমিউনিকেশনের জিনিসটা একদম, শুধু আপনি যদি প্রেজেন্ট করতে পারেন, তাহলে দেখা যায় অনেকগুলো অপরচুনিটির সুযোগ চলে আসে। মানুষ আপনাকে চিনছে, সেই চেনা থেকে দেখা যাচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনোভাবে একদম পরোক্ষভাবে প্রভাব ফেলতেছে। প্রত্যক্ষ না থাকলেও পরোক্ষভাবে একটা একটা কোনো একটা কাজে আসে। তো আশা করি শিখে নেওয়া উচিত, বাট আমি অ্যাডভাইস দিতেছি, আমি নিজেই অতটা দক্ষ না। স্টিল কোনো একটা মিটিং অ্যাটেন্ড করতে চাইলে বা কোনো কিছুতে সেই রকম লেভেলের শাই ফিল হয়। আই থিঙ্ক আই উইল ওভারকাম দিস, মেবি ওয়ান ডে।